আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আবার তোমাদের বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুস্বাগত। আজকে আমরা ষষ্ঠ দিনের মতো ক্লাস নিতে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে প্রতিদিন বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে, সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যাও। খুব ভয়ানক একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা নিশ্চয়ই কেউ চাই না আমাদের দেশের পরিস্থিতি ইউরোপ আমেরিকার মতো হয়ে যাক। সেই পরিস্থিতি থেকে উত্তরণ হতে আমাদের একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাওয়া। আমি বারবার বলছি, তোমাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তোমাদের ঘরের পরিবারের সদস্যদেরকে একই কথা সবাই বলবে, সবাই যেন আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আমাদের সৌভাগ্য, আমরা রোজা পেয়ে গেছি। এই রমজানে আমরা আল্লাহর কাছ থেকে, যেহেতু আল্লাহ আমাদের বান্দাদের সাথে ওয়াদা করেছেন, তিনি রোজাদারের দোয়া কবুল করে নেন, রোজাদারের দোয়া তিনি ফিরিয়ে দেন না। আল্লাহ নিশ্চয়ই বান্দাদের সাথে মিথ্যা ওয়াদা করেন নাই। আমরা তাই আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে খুব দ্রুত মুক্তি দান করেন। তোমাদের কাছে অনুরোধ, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সবগুলো রোজা রাখো এবং রোজায় বেশি বেশি করে আমল করো। রোজা প্রতিটি আমল কিন্তু 70 গুণ করে, এর থেকেও বেশি আল্লাহ চাইলে বৃদ্ধি করে দেন। রমজান মাসে একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমান। কাজেই খুব বেশি বেশি করে আমল করার চেষ্টা করো। রোজা কিন্তু মুমিনের জন্য বিশাল একটা সুযোগ এনে দেয়। এই রমজান মাস আল্লাহ বলেছেন আমাদের পরহেজগারি অর্জনের মাস, আমাদের তাকওয়া অর্জনের মাস। এই রমজান মাস আমাদেরকে চরিত্র গঠনে সাহায্য করে। রোজা মানুষের চরিত্র পুত পবিত্র করে দেয়। রমজানে একজন গুনাহগারের গুনাহ এমনভাবে মাফ করে দেওয়া হয় যেন সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় হয়ে যায়। কাজেই আমরা আমাদের অতীতের যত ভুল ত্রুটি আছে, সমস্ত ভুল ত্রুটি থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে মাফ চাইব, ইস্তেগফার করব এবং নিজেকে আবার নতুন রূপে, শুদ্ধ রূপে তৈরি করার, গঠন করার চেষ্টা করব। আমরা সকলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। বর্তমান সমাজে আমাদের দেশে অনেক লোক আছে খুবই উচ্চশিক্ষিত, সুশিক্ষিত, কিন্তু তাদের অনেকেই কিন্তু ভালো মানুষ নয়, সৎ মানুষ নয়। আমাদের সৎ মানুষের খুব বেশি প্রয়োজন, ভালো মানুষের খুব বেশি প্রয়োজন। শিক্ষার পাশাপাশি আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসো শিক্ষার্থীরা, আমরা আজকে অঙ্কে কাজ শুরু করি। আমরা গত ক্লাসে অধ্যায় 3-এর উপরে একটি সৃজনশীল অঙ্ক চর্চা করেছিলাম। আজকে আরেকটি অঙ্ক আমরা নিয়ে এসেছি। আজকের অঙ্কের উদ্দীপক হচ্ছে x² - 2√30 - 11 = 0। এখন কতে আমাকে বলেছে x এর মান নির্ণয় করার জন্য। তাহলে আসো আমরা যদি ক এর সমাধান করা শুরু করি। x এর মান বের করতে হলে আমাকে প্রথমে উদ্দীপকে চলে যেতে হবে। আচ্ছা, এবার খেয়াল করবা, এই জাতীয় অঙ্কে x² পরে যেগুলো মাইনাস থাকবে সেই মাইনাসগুলোকে আমরা, তাহলে আমরা যেই পদগুলোতে মাইনাস আছে সেগুলো আমরা পক্ষান্তর করে নিয়ে যাই। তাহলে মাইনাসগুলো, -11 ওই পাশে গেলে +11 +2√30। এই জিনিসটা তোমরা সবসময় খেয়াল রাখবে। মাইনাস যে পদগুলোতে থাকবে সেগুলো ওই পাশে নিয়ে যাবে, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। এবার খেয়াল করো, আমাকে বের করতে বলা হয়েছে x এর মান, কিন্তু x এর উপর একটা স্কয়ার আছে। তার অর্থ কি দাঁড়াচ্ছে? আমি যদি এরকম একটা বিষয় পাই, x² = a + b হোল², তাহলে কিন্তু আমরা x = লিখতে পারবো a + b। তার মানে আমরা দুই পাশের স্কয়ারটি বাদ দিয়ে দিতে পারবো। তো এই ক্ষেত্রে আমাকে এইরকম একটি অংশ তৈরি করতে হবে a + b হোল²। তো এরকম একটি অংশ তৈরি করতে গেলে আমরা জানি a + b হোল² = হচ্ছে a² + 2ab + b²। তো আমাকে
এরকম একটি সূত্র তৈরি করতে হবে। তার জন্য আমাকে প্রথমেই এ এবং বি তৈরি করে নেওয়া প্রয়োজন। তো আমরা 11কে যদি ভাঙি আমরা 6 প্লাস 5, তাহলে 6 আর 5 যোগ করলে কিন্তু 11 হয়। এখন প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে আমরা 6 আর 5 কেন যোগ করব? আমরা তো 10 আর 1 ও যোগ করতে পারি, তাহলেও তো 11 হয়। 9 আর 2 ও তো যোগ করতে পারি, তাহলেও 11 হয়। প্রশ্নটি তোমাদের একেবারেই স্বাভাবিক। খেয়াল করো, আমাদের মাঝখানে যেটা আছে 2√30, আমরা এই যে 30 এইটার দিকে লক্ষ্য করব। কত কত গুণ করলে 30 হয়। সেই ক্ষেত্রে দেখো, আমরা যদি 5 আর 6 গুণ করি তাহলে 5 6 30, আবার 3 আর 10 যদি গুণ করি 3 10 30, কিন্তু 3 আর 10 আমরা যদি যোগ করি তাহলে কিন্তু হবে 13, কিন্তু আমরা যদি 5 আর 6 যদি যোগ করি তাহলে হবে 11। তার মানে আমার এই 11 ঠিক থাকবে, আবার গুণ করলে 5 6 30ও ঠিক থাকবে। সেই জন্য আমরা 6 আর 5, 11কে ভাঙবো 6 আর 5। আচ্ছা, এবার আসো, আমাকে কি করতে হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র তৈরি করতে হবে। এখন আমরা যদি 6কে স্কয়ার করি a স্কয়ার তৈরি করার জন্য, তাহলে কিন্তু 6কে স্কয়ার করলে হয়ে যাচ্ছে 36, আমার কিন্তু আছে 6। এই 6টা ঠিক রাখার জন্য আমাকে এখানে কি নিয়ে আসতে হবে? রুট নিয়ে আসতে হবে। তাহলে √6 যদি আমরা রাখি, স্কয়ার রুটে কাটা গিয়ে 6 ঠিক থাকবে। সূত্রে 2 ইন্টু √6 ইন্টু ওই একই রকম ভাবে এটাকে √5 স্কয়ার যদি আমরা করি তাহলে b হিসাবে আসবে আমার √5। শিক্ষার্থীরা এবার একটু খেয়াল করে দেখো, স্কয়ার রুটে কাটা 6 ঠিক থাকলো, প্লাস 2 ইন্টু √5 6 30, 2 √30ও ঠিক থাকলো, প্লাস √5 স্কয়ার, স্কয়ার রুটে কাটা 5ও ঠিক থাকলো। তাহলে আমি কিন্তু আমার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। √6 প্লাস √5 হোল স্কয়ার, সেটা কিভাবে হলো দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এবার কিন্তু আমি তোমাদেরকে যেটা বললাম, আমি দুই পাশ থেকে স্কয়ার বাদ দিয়ে দিই, তাহলে x ইকুয়াল টু দাঁড়ালো √6 প্লাস √5। আমাদের কয়ে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে x এর মান হচ্ছে √6 প্লাস √5। তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পারলে। এবার আসো শিক্ষার্থীরা, আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। খতে দেখাও যে x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 42√6। তাহলে আমরা কতে যে রেজাল্টটা পেয়েছিলাম x এর মান √6 প্লাস √5, এটা আমরা ক হতে পেয়েছিলাম। আচ্ছা, তাহলে খ এর মান বের করতে হলে আমাকে কিন্তু শুধু x এর মান দিয়ে হবে না, 1/x এর মানও আমার এখানে প্রয়োজন রয়েছে। সো এই ক্ষেত্রে আমরা 1/x এর মান বের করে নেব। 1 নিচে x এর মান হচ্ছে √6 প্লাস √5। আমরা এর আগে একটি অঙ্কে বলেছিলাম, যদি আমাদের প্লাসের কোনো মান আসে এভাবে √6 প্লাস √5, আমরা গুণ করব হচ্ছে √6 মাইনাস √5। যেটা আমরা হরে গুণ করছি সেই অতিরিক্ত অংশটা আমরা লবে গুণ করে দেব। তো 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, সেই কারণে আর আমরা আলাদা করে 1 আর লিখছি না। এবার দেখো, এখন আমার এটা কি হয়ে গেল? a প্লাস b, a মাইনাস b এর সূত্র পড়ে যাচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে যা আছে তাই থাকবে, √6 মাইনাস √5। এখন স্কয়ার রুটে কাটা 6 মাইনাস 5, উপরে যা আছে তাই। 6 আর 5 যদি আমরা মাইনাস করি তার রেজাল্ট আসে 1, নিচে 1 এর কোনো ভ্যালু নেই, সো উপরে যা আছে তাই থাকবে √6 মাইনাস √5। এই আমার x এর মানের পাশাপাশি আমরা 1/x এর মান বের করে নিয়ে আসলাম। এখন যেহেতু আমার অঙ্কটি প্লাসের, সেই কারণে আমরা কি করব? x প্লাস 1/x এর মান বের করে নিব। x এর মান হচ্ছে √6 প্লাস √5 প্লাস 1/x এর মান হচ্ছে √6 মাইনাস √5। আমরা যদি এবার দেখি প্লাস √5 আর মাইনাস √5 যদি কাটা যায় তাহলে থাকছে হচ্ছে দুইটা √6, 2√6।
এবার আমরা অঙ্কে প্রবেশ করতে পারি। সুতরাং এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু, আমরা কিউবের সূত্র শিখেছি এর আগে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এ প্লাস বি এর মান আমরা বের করে নিলাম 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6। 2 কে কিউব করলে হবে 8, 6 কে রুট করলে 6√6 মাইনাস 3 দোগুণে 6√6, 6 আটা 48√6 মাইনাস 6√6। 48√6 থেকে আমরা যদি 6√6 মাইনাস করি তাহলে আমার আসবে হচ্ছে 42√6। আমাকে এই প্রশ্নের রেজাল্ট দিয়ে দিয়েছে 42√6, তাহলে আমার রেজাল্ট কিন্তু মিলে গেল। আমরা এখন লিখতে পারি শুড। এবার আসো শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। গ নাম্বার প্রশ্নে দুইটি অংশকে গুণ করতে হবে, দুইটি অংশের মান বের করে গুণ করতে হবে। প্রথম অংশ x² প্লাস 1/x², দ্বিতীয় অংশ হচ্ছে x³ মাইনাস 1/x³। খেয়াল করো, আমরা খতে কিন্তু x³ প্লাস 1/x³ এর মান বের করেছিলাম, এখন x³ মাইনাস 1/x³। তার মানে আমরা খ অঙ্ক করতে গিয়ে যেভাবে x প্লাস 1/x এর মান বের করে নিয়েছিলাম, গ নাম্বার অঙ্ক করতে গেলে আমাকে সেই একইভাবে x মাইনাস 1/x এর মান কিন্তু বের করে নিতে হবে। তো আমরা x মাইনাস 1/x এর মান আগে বের করি। x এর মান ছিল √6 প্লাস √5 মাইনাস 1/x এর মান √6 মাইনাস √5। তাহলে খেয়াল করো, √6 প্লাস √5 প্লাসে মাইনাসে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। এই ক্ষেত্রে প্লাস √6 মাইনাস √6 কাটা যাচ্ছে, থাকছে হচ্ছে 2√5। এবার আসো আমরা অঙ্কের দুইটি অংশ একে একে করে নিই। প্রথম অংশ x² প্লাস 1/x², a² প্লাস b² সূত্র আমরা এখানে ইউজ করব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন x প্লাস 1/x এর মান আমরা ক্ষয় বের করেছিলাম 2√6, সেই মানটি এখানে ব্যবহার করছি, মাইনাস 2, x এ কাটা, 2 কে স্কয়ার করলে 4, √6 কে স্কয়ার করলে 6 মাইনাস 2, 4 আর 6 গুণ করলে 24 মাইনাস 2, দ্যাটস মিন 22। এবার আসো আমরা x³ মাইনাস 1/x³ এর মান বের করি। x³ মাইনাস 1/x³, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। মাইনাসের মানটা আমরা বের করে নিলাম 2√5 প্লাস 3 ইন্টু 2√5। 2 কে কিউব করলে হবে 8, 5√5 প্লাস 6√5, 40√5 প্লাস 6√5, 46√5। এবার আমরা এই দুটোকে গুণ করে দেব। x² প্লাস 1/x² মান এসেছিল 22, x³ মাইনাস 1/x³ এর মান এসেছে 46√5। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে 22 আর 46 গুণ করলে 1012√5। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। নিশ্চয়ই তোমরা পুরো অঙ্কটা বুঝতে পেরেছো। আশা করি বাড়িতে আরো কয়েকবার চর্চা করবে এবং এরকম অন্য অঙ্কগুলো নিজেরা বাসায় করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবে যেন আল্লাহ আমাদেরকে এই মহামারীর হাত থেকে খুব দ্রুতই হেফাজত করেন।
আবার দেখা হবে আগামী ক্লাসে।